আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইরশাদ কিচেন থেকে ইরশাদ বলছিলাম। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম গ্রামের বাড়ি গিয়ে কিভাবে পিকনিক করা হলো। আসলে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্য ছিল আমার বাবার দোয়ার জন্য দোয়া ব্যবস্থা করা হবে। তো তারই মাঝে 2 দিন বেড়ানো হলো, 3 দিন বেড়ানো হলো। তো বাচ্চারা ভেবেছিল পিকনিক করবে, তো রাতের বেলা পিকনিক করেছে। আর এই যে দিনের বেলা কিন্তু আমি মাটির চুলায় মুরগির মাংসটা রান্না করে নিয়েছিলাম। প্রথমে তো একটা পাতিল বসিয়ে দিয়েছি, তার মধ্যে প্রায় 1 বাটি পরিমাণ আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব প্রথমে। আর লার্কির চুলায় আসলে রান্না সেই খাবার কিন্তু অনেক মজাদার হয়ে থাকে। আল্লাহ দরবার শুক্রিয়া, অনেক গ্রামের বাড়ি গিয়ে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, আনন্দ হয়েছে। এরকম আনন্দ যেন যাতে বেঁচে থাকি আসলে করতে পারি একসাথে। বাচ্চাগুলো একসাথে খুবই আনন্দ করে। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু প্রায় 10 মিনিট ধরে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে পরে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আসলে একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু এখানে মুরগির মাংস রয়েছে প্রায় 3টির মতন, 4টির মতো মুরগি। তো তার মধ্যে মশলার পরিমাণ অবশ্যই বেশি দিতে হবে, যেহেতু আলু দেব। তো দেখতেই পাচ্ছেন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে এখন এই যে আদা রসুন পেস্ট দিলাম আর পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করার পরে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর একটু ভেবেছি তেল লাগবে, তাই আর একটু তেল দিয়ে দিলাম। আসলে বেড়াতে গেলে না ভিডিও একদমই করতে ইচ্ছা করে না, তারপরে এই যে বাচ্চাদের বলে বলে একটু একটু ভিডিও করা হয়েছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে সুন্দরভাবে ভিডিও করার মানুষরা সবাই, বাচ্চারা খেলতে চায়, আর তখন দেখা যায় একসাথে কথাবার্তা, তখন ভিডিও করার আসলে থাকে না মন মানসিকতা। দেখতে পাচ্ছেন মাংসগুলো ভালো করে ধোয়া হয়েছিল, তারপর আরও একটি ধোয়া দিয়ে আমি দিয়ে দিলাম কষানো মশলার মধ্যে। সব সময় তো আসলে গ্যাসের মধ্যে রান্না করা হয়, হঠাৎ করে মাটির চুলায় রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে। তো আর এই যে দেখতে পাচ্ছেন সবগুলো দেওয়া হয়ে গেল পর আমি কিন্তু ভালো করে, দেখতেই পাচ্ছেন চুলার যেই জালটা আমি একটু দিয়ে দিচ্ছি। আমি আরও কিছুটা মাংস ছিল, সেগুলো সম্পূর্ণ দিয়ে দিচ্ছি এর মধ্যে। সবগুলো মাংস দেওয়ার পর আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোটা আসলে ভালো করে কষিয়ে নিলে মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর আসে। আর আমার ভাবিরা যে কাটাকাটি করে দিয়েছে, যারা যারা আমার ভিডিওটি কিন্তু ক্লিক করেছেন অবশ্যই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পাবেন। খুবই মজার মজার ভিডিও রয়েছে। আজকের ভিডিওতে একটু বড় হতে পারে, সম্পূর্ণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন, খুব ভালো লাগবে আশা রাখছি। এই তো যেহেতু আলু দেবো, আলুগুলো ভালো করে ধুয়ে তারপর কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম আলুটা। দেওয়ার পর আরও প্রায় 10-20 মিনিটের মতো আমি কষিয়ে নেব, যাতে করে কষাতে কষাতেই অর্ধেকটা সেদ্ধ হয়ে যায়। এই তো এভাবে কিন্তু আরও 10 মিনিট জাল করে নিচ্ছি। আসলে গ্রামের বাড়িতে কেউ কিন্তু থাকে না, তারপর আমরা হঠাৎ করে গিয়ে এভাবে রান্না বান্না করি। আর দেখুন এভাবে আবার কফি খেয়ে নিচ্ছে বাচ্চারা। আর এই যে এখন কিন্তু রাতের বেলা কিন্তু বাচ্চারা চুলার ইটা দিয়ে তারপর বাচ্চারা এই যে আগুন ধরিয়ে দিয়েছে। আগুন ধরানোর পরে এই তো খিচুড়ির জন্য তারা রান্নার আয়োজন করে নিচ্ছে।
তেল, পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু আমি রান্না করছি না, এটা হচ্ছে আমার মেয়ে রান্না করছে। আর হচ্ছে বাচ্চারা খুবই আনন্দিত, এভাবে একসাথে বসে ঘিরে তারপর কিন্তু ওরাই রান্না করছে। আর দেখুন এখানে আলু, সিম আর হচ্ছে টমেটো, যা যা পেঁয়াজ কলি এগুলি দিয়ে দিল মশলার মধ্যে। কষিয়ে সামান্য একটু পানি অ্যাড করে তারপর আবারও কিন্তু কষিয়ে নিচ্ছে। আর এর মধ্যে কিন্তু চাল দিয়ে দিয়েছে, চাল ডাল সব কিছু ধুয়ে দেওয়ার পর কষিয়ে আর এখানে কিন্তু পানি অ্যাড করে দিয়েছে। আর একদম যখন হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু শাক বাটা আর হচ্ছে এখানে জিরে গুঁড়ো আর হচ্ছে ধনিয়া পাতা কুচি আর গরম মশলার গুঁড়া এগুলি দিয়ে অ্যাড করে দিয়েছে। দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা কুচিটা অ্যাড করছে শেষ পর্যায়ে। হয়ে গেল খিচুড়ি রান্নাটা। আর খিচুড়িটা খুবই মজার হয়েছিল। দেখতেই পাচ্ছেন রাতের বেলা এই যে আমাদের ঘর দেখা যাচ্ছে। আর এর পাশে কিন্তু রান্নার ব্যবস্থা করা হয়েছে। এখন রাতের বেলা খাওয়ার পালা। তো আমার ভাই সব বেড়ে দিচ্ছিল খুব সুন্দর করে। এই যে বাচ্চারা খেয়ে নিচ্ছে। কি যে আনন্দ, একটা বলার মতো না। আল্লাহ তাআলা যেন এরকম আনন্দ সব সময় রাখতে পারে। আমার মা মারা যাওয়ার পর তারপর কিন্তু এই প্রথম এই যে সবাইকে নিয়ে গ্রামের বাড়ি গেলাম। আর পরের দিন এই যে গরুর মাংসটা রান্না করে রাখলাম। মিরাদের মানে আমার বাবার জন্য দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, সেই দিন রান্নার ব্যবস্থা। সেদিন আর কিছু ভিডিও করা হয়নি। তো ভালো থাকবেন।